এই যে ডিসেম্বর, এই ডিসেম্বরের এই ডিসেম্বরের 6 তারিখে অযোধ্যার সরজমিনে মসজিদে বাবরি শহীদ করে দিয়েছিল। আবার সেই 6 ডিসেম্বর মুর্শিদাবাদের মাটিতে মসজিদে বাবরি শিলান্যাস হলো। কে বলে কত টাকা দিবি? একজন দিল 80 কোটি টাকা। কত টাকা? একজন দিল 25 কোটি টাকা, একজন দিল 10 কোটি টাকা, একজন দিল 1 কোটি টাকা, একজন দিল 50 লক্ষ টাকা। এত কুইক, এত তাড়াতাড়ি এত টাকা জমা হবে ব্যাংকে দিতে পারে না। পৃথিবীর কোন গির্জা, কোন মন্দির, কোন প্রতিষ্ঠান এত তাড়াতাড়ি এত টাকা জমা হয় ইতিহাসের পাতায় নাই? আছে? জোরে বলুন। মুসলমানের প্রাণ, মুসলমানের জান হলো আল্লাহর ঘর। ভাইয়েরা আমার, মুসলমানরা পারে নাকি নিজের রক্ত দিয়া, নিজের জীবন দিয়ে মুসলমানেরা ইসলাম রক্ষা করতে পারে? নারাই তাকবীর। ভাইয়েরা রে আমার, মায়েরা পারে নাকি? শোনো, কুস্তুনতিয়ার যুদ্ধে নবীজি মসজিদের ভিতরে রুমাল ঘোরাতে বলে, যেমন আমাদের জলসায় কাপড় ঘুরায় না ভাই, রুমাল ঘুরায় না। মসজিদে নববীতে বলল, সাহাবীরা রে, আমার পবিত্র রুমালটা ঘোরা। রুমালটা ছিল সাদা। এইভাবে রুমালটা যখন ঢেলে দিল, কিছু টাকা পড়লো রুমালে, কিছু গহনা। নবী বললেন, আবু বকর, আবু বাক্কার নয়, আবু বকর, আবু জেহেল নয়, আবু জাহেল। আমার কতগুলো আমাদের ভাষায় ভুল আছে। আবু বকর বলতে পারো, আবু বকর, আমার মাথার রুমালে কেন লাল খুন? একজন মহিলা উঠে বললেন, হে রাসূল, মসজিদের ভিতরে যখন রুমাল ঘোরানো হয়, ওয়াহিদুনা রাজুলান ফিল লিসানুল হালা কাউল মির রাজুল আলান নিসা, একটা মেয়ের সামনে দিয়ে রুমাল চলে যায়, মেয়েটার কানের গহনা খুলবা বলে পিড়াপিড়ি করে, চেষ্টা করে, কিন্তু কানের গহনা এত জমাট বেঁধে গেছে, খুলতে পারে না। হে রাসূল, রুমাল চলে যায় আর আসবে না। তাই নিজের হাতে নিজের কানটাকে মেরেছে টান, কান কেটে গেছে। আর আমাদের কান কখন কাটে? দুই যায়, দুই সতীরই ঝগড়া করে এইভাবে ধরে কেটে, তাই না ভাই? তাই কিনা? হ্যাঁ, নিজে নিজের কান নিজে ধরে। তোরা গল্প করবি না কি করবি? ওধারে মা গুলো ভালো করে কটা জাত কুজাত বসেছে এখানে। আটা গুনে রুটি, মা গুনে বিটি। তার মা খারাপ, তার বিটিও খারাপ, ভদ ভদ করতে লেগেছে। হ্যাঁ, বাড়ি যাও। আশ্চর্য হাদিস কোরআনের কথা শুনতে এসছি। কুটুম বাড়িতে আটে না, এত কুটুম এসছে। ননদ, ননদের মেয়ে, তার মেয়ে, তার মেয়ে, গোষ্ঠী শুনতে এসেছে। তো জলসা শোন, জিলাপির দোকানে ভিড় কত, খাবারের দোকানে লাইন দিয়েছে। কুটুম বাড়ির নাম আর বাজারে যাওয়া কাম। মহিলা কানের গহনা কেটে, হে রাসূল, ইসলামের জন্য দান করে দিয়েছে, আমি দেখেছি। সুবহানাল্লাহ বলুন। আল্লাহর নবী বললেন, ও মা, ইসলামের খাতিরে কানের গহনা খুলতে পারোনি, কানের গহনা কেটে দিয়েছ গো মা। জননী গো, দরদি গো, ইসলামের জন্য আমি নবী দোয়া করি গো মা। নারায়ে তাকবীর।
এর মধ্যে কি কোনো বিধবা মা নাই? নিশ্চয় আছে। তোর স্বামী মরে গেছে, কানের গহনা খোলেনি, সেই গহনা একটা মসজিদে দিক না, ওই নারীর সঙ্গে ও জান্নাতে যাক। 3টা করে চাঁদি দিয়েছে, পড়ে পাওয়া চাঁদি, গলার হার একটা তো না, স্বামী মারবে তার লেগে দিবে না। কোন মার যদি স্বামী মরে থাকে, তোমার নাকের ফুল কানের দুল একটা আল্লাহর ঘরে দাও, মাছ খাও মাংস খাও, হজম হয়ে যাবে, আল্লাহ রাস্তায় দান করিলে কেরামতে পাবে। এমন কোন মা আছে? মা সুমাইয়ার মতো, মা রাহেমার মতো, তার স্বামী মরে গেছে যে কানের গহনা এ বিটি বলে নেবো, বিটি নেবো বলো, বৌমা বলে নেবো, ওই একটা মা সেই কানের গহনা দুটো নাই একটা দিক দেখে আল্লাহর ঘরে। আজকের এই শাদি খান দিয়ার এই বিয়ারের মাটিতে আল্লাহর রহমত নাজেল হবে। আর যদি না পারো 10 জন মার কাছে আমার আপিল, 1000 করে টাকা দেন, আমি 1 মিনিটের জন্য দোয়া করে আল্লাহর দরবারে ফরিয়াদ করব। আমি মুসাফির, বহু দূরের মুসাফির, আমার বড় মুশকিল হতো, আমি আজ এসেছি, কথা জবান দিয়েছি বলে। কোন মা যদি পারেন 1000 টাকা দিয়ে পাঠান তো দেখি, নাম ধরে একটু দোয়া করি। কোন মা এই দলের মধ্যে আছে? 1000 টাকা যদি নগদ না হয় ওয়াদা করেন যে পরে দেব। আছেন কোন মা? সাহাবী বললেন, যুবকরা রে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রশিকে শক্ত করে ধরো, ঐক্যবদ্ধ হও, তোমাদের মধ্যে মতনৈক্য হইও না। একসঙ্গে মসজিদে নববীতে 3000 সাহাবা দাঁড়িয়ে গেল। কত সাহাবা? 3000 সাহাবা দাঁড়িয়ে বলেন, ওয়াতুনা ওয়াসামিনা ওয়াসাল্লামনা, হে নবী শুনেছি, জেনেছি, মেনেছি। জানার নাম মুসলমান নয়, ভালোবাসার নাম মুসলমান না, ওই লিখেছে আই লাভ ইউ, ওর নাম মুসলমান নয়। নবীর সুন্নতকে মেনে নেওয়ার নাম হলো মুসলমান। সব থেকে বেশি ভালো আবু তালেবের মতো কেউ নবীকে ভালোবাসেন? আপনারা বলুন, আবু তালেবের মতো নবীকে কেউ ভালোবাসতে পারেনি। মক্কার লোক বলেছিল, মুহাম্মদকে আমাদের হাতে তুলে দাও, আমাদের এক ঘরে হও। এক ঘরে হয়েছিল 3 বছর। যে পাহাড়ের গুহায় এক ঘরে হয়েছিল, সে পাহাড় আমি দেখে এসেছি। বিশ্বনবী দাদা মদিনা আমার মারা দেবে ইনশাআল্লাহ। জোরে বলেন দেখবেন, মর্দ মারে তো নাম রহে, ফুল সুখে তো উ রহে। মানুষ মরে যাও, আলহামদুলিল্লাহ। আমার মা সকালে 1000 টাকা লেখেন, আমার মায়ের নামটা লিখেলেন, সকালে দেবে 1000 টাকা। সোনার না চাঁদির? যা আছে তাই গেছে বললি হবে, এর দাম আছে। আলাউদ্দিনের স্ত্রী 1000 টাকা, আর এই মানে এটা আলাউদ্দিন আশ্চর্য প্রদীপ, ওনার স্ত্রী 1000 টাকা আমার মা বললো যে সকাল বেলায় দেবে, আর 1000 টাকা সকালে দেবার হাতের দুটো চুড়ি হলো, গলার মালা হলো। মুরগা মুরগির বিয়ে দেবো তো, কানের লাগবে তো, না দিলে বিয়েটা দেবো কি করে? এই আরেকটা মান চলে এসেছে, আমার বন্ধুর টুলু বাবার মেয়ে। হ্যাঁ, বন্ধুর টুলু বাবার মেয়ে। তুমি আমার বন্ধু হলে না, তাই তোর বলছি আমি। অত টাকা ট্রেন ছেড়ে দিচ্ছে নাকি? তুলেছ তো রাত 12টা, গুদুর গুদুর করলে চলবে। থামো বলেছি, নারকেল ঝোলো খুন খুন করছে, দাঁড়াও। নারায় দেখবেন, আমার বন্ধু বলছে আমার মামা, মামা আমারও বন্ধু হলো, তো আমারও মামা। টুলু বাবার মেয়ে, তাহলে আমারও বোন হচ্ছে। আমার আগে দিদি বোন, কোন ছোট বোন
আল্লাহ তুমি দিও তারো তারো শতগুণ ইজ্জত সম্মান খোদা বাড়াইয়া দিও, শান্তির বিছানা খোদা তৈরি করে দিও। আরে খোদা দোয়া করি যত পেরেশানি হঠায় দিও দিও সুখের জিন্দেগানি। 1000 টাকায় আরো হাতের এক আঙ্গুরি জাদান, মুস্কামনা পূর্ণ তারো করো রহমান। যত দূর যায় খোদা এ সুখের নজর, প্রশস্ত করো তার গোষ্ঠীর কবর। এইবার কহে কোন আলাউদ্দিন? সাকিরুন সাকিরুন আগে কাবিরুন সাকিরুন। আলাউদ্দিন বন্ধু আমার ছিল বড় দান, আল্লাহ তুমি বড় কারো ইজ্জত সম্মান। 1000 টাকা দিল ফোনের মারফতে, এ দান কবুল করো তুমি গভীর রাতে। ছোটখাটো দান বলে করিও না হেলা, আর করে দেবে খোদা ঠেলা ঠেলির বেলা। কিয়ামতের দিন আল কারিয়া তোমাল কারিয়া। আবার এই দেখো এলো সোনার একটা হার। আহা সুবহানাল্লাহ বলুন। বাগদাদের মাটিতে বিখ্যাত আলেম ইবনে আব্বাস, বিখ্যাত আব্দুর রহিমের স্ত্রী 500 টাকা দান করলেন, বাকি সকালে আব্দুর রহমানের স্ত্রী, আব্দুর রহিমের স্ত্রী হ্যালো 500 টাকা সকালে দেবে। আব্দুর রহিমের স্ত্রী কোন সাদি? সাদি কোন নামে দিল 1000 দান, এ দানের খোদা তুমি দিও প্রতিদান। মুস্কামনা করল তুমি করো রহমান। জন সমুদ্রে বুখারী শরীফ 300 যুবক দাঁড়িয়ে গেল, হে নবী প্রতিকার চাই প্রতিবাদ চাই, নবী গো প্রতিবাদ চাই। নবী বললেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। এই তোরা উঠছিস কেন? কি হলো রে? এই তেরেঙ্গা খাগা, তেরেঙ্গা পান পার খাগা, যা আই লাভ ইউ বলবি কি করে? সব তখন বসে আছে, আধ পাগলার ফুল পাগলা সব। গাড়ির এখন গিয়ার দিইনি, ওঠা বসা শুরু করে নারায়ে তাকবীর। এ ভাই বন্ধুরে আমার মনোযোগ দিয়ে শুনুন। 300 জন যুবক, 3000 যুবক দাঁড়িয়ে গেল। নবী বললেন তোমাদের মধ্যে কি একটা নেতা তৈরি করব না? তারা বলে হে রাসূল আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। নবী বললেন এই যুদ্ধের যিনি নেতা হবেন, আমার পালিত পুত্র, আমার পুষ্য পুত্র যায়েদ বিন হারেসা কোথায় আছে? দাঁড়িয়ে যাও। বাপের প্রতিশোধ নিতে পারে একমাত্র বেটা, দাঁড়াও। যায়েদ কোথায় আছে? দাঁড়িয়ে যাও। জনসমুদ্রে যায়েদ দাঁড়িয়ে গেল। নবী বললেন যায়েদ যদি শহীদ হয়ে যায়, আমার চাচাতো ভাই আলীর ভাই জাফর বিন আবু তালেব কোথায় আছে? দাঁড়িয়ে যাও। জাফর দাঁড়িয়ে গেল। আল্লাহর নবী বলেন আমার জাফর যদি শহীদ হয়ে যায়, আব্দুল্লাহ ইবনে রওয়া কোথায় আছে? দাঁড়িয়ে যাও। নতুন দেশ, সবে বিয়ে হয়েছে, বিয়ে হয়েছে আব্দুল্লাহ ইবনে রওয়া। বিয়ে করে বউকে বাপের বাড়ি থেকে নিজের বাড়ি থেকে এনে মসজিদে নামাজ পড়তে এসেছে। দাঁড়িয়ে বলেন হে রাসূল একটু আগে আমার বিয়ে হয়েছে, নতুন বউ নিয়ে বাড়িতে এসেছি, আযান হয়ে গেছে, মসজিদে চলে এসেছি। নবী আমি নতুন বিবির মুখ পর্যন্ত দেখিনি। আল্লাহর নবী গো একটু অনুমতি দিন, যুদ্ধের যখন নেতা বানিয়েছেন বিবির সঙ্গে একটু কথা বলে আসি। আল্লাহ রাসূল ইজাজত দিলেন। যুবক বাড়িতে গিয়ে দেখেন ঘরের ভিতরে গুনগুন 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 করে
করে বিবি কোরআন মাজিদ পড়ে, হ্যাঁ? আর আমাদের মেয়েরা কুল্লি করে না, ঠোঁট পালিশ ধুয়ে যাবে, মুখ ধোয় না, ফেস পাউডার মুছে যাবে, ডুম মেরে গা ধোয় না, চুলের বেনি খসে যাবে, হাতে পানি দেয় না, মেহেন্দি উঠে যাবে, এরকম করে না? কোন মেরে শ্বশুর বাড়ি এসে বাসর ঘরে বসে গুনগুন গুনগুন গুন করে ওয়ারাতিলিল কোরআন তারতিলা, কোরআন শরীফ তালাফুজের সহিত পড়ে তার তিল সহ আল্লাহর কোরআন পড়ে, দরজার গেটে স্বামী এসে বলে আসসালামু আলাইকুম বিবিজান, ও আমার বিবি রইসা তুমি আল্লাহর কোরআন পড়ো, আমি বন্ধ করতে বলবো না, তুমি আল্লাহর কোরআন পড়ো, আমি নিষেধ করব না। বিবি জান একটু থামো, আমি তোমার প্রাণ প্রিয় স্বামী, তোমার সঙ্গে জরুরি একটু কথা বলবো। বিবি কোরআন পড়া বন্ধ করলেন। বেমা সুবহানাল্লাহ, হায় রে আহারে সোনার বান্দি, পর্দায় হইতে হাতের দুটো গহনা দিল মসজিদ বানাতে, মসজিদ বানালাম আমি মহরমের চাঁদে, ফকির ফাকরা পাই না ভিকি লকডাউনে কাঁদে। আমি 10টা মেয়ের কাছে 1000 কোটি টাকা নেবো, এরকম ফকিরি টাকা দিব না আমি? যা দিলেন দিলেন। আমি নাম ধরে 10টা মেয়ের মধ্যে একটা মেয়ের পেয়েছি, আর 9টা মায়ের কাছে আমি চাই না লক্ষ্মী ভান্ডার ফুটো করে দেবো, দোয়া করবা লক্ষ্মী ভান্ডার ঢুকবে না। মা আমার দাও, চাইবো না তো ভালো মনে দাও। কত দিলা তুমি? 1000 টাকা তোমার আব্বার জন্য দেওয়া হবে, আর আর লাগবে না? আর দে, আর কিছু দে, হ্যাঁ 500 নগদ বাকি আর 1000 টাকা। ও আচ্ছা 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 আচ্ছা, এই দেখো একটা জমা তুলে রাখেন, থাক একটা হলো। আর দিও না 400 বাকি। ও বাবা দিল 500 টাকা, ও দিল 100 টাকা। না দেখবেন এটা কে দিল? তার একটু দিলাম 200 টাকা কেউ দেয়? 1 কেজি গোশ হবে না, 100 টাকা দে না, ফোন দে। আচ্ছা আলহামদুলিল্লাহ, আরো 500 টাকা দেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, নবজাগরণী হেরি নাম কল্যাণ হেরি, নবশুভ শান্তি সুদায় নম, কৃতিদাং কল্যাণ সর্বনামে নমস্তুতে হেরি পদচ্যুত বয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি বলতেছিলাম মা বড় না বউ বড়? বলেছিলাম, আপনারা বলেছিলেন মা বড়, কিন্তু বর্তমান জামানায় মাকে বেশি ভালোবাসি না বউকে বাসি। একটা যুবক নতুন বিয়ে করেছে, শ্বশুর বাড়ি গেছে, নতুন বিবি, এমন সময় আজান হচ্ছে 7, কৃতিত কল্যাণ হেরি শুভ শান্তি জামিনী বলো। স্বামী বলছে বিবির আজান হচ্ছে, একটু মসজিদে যায় না তো লোকে খারাপ বলবে। যুবক গেল নামাজ পড়তে, বিবি বলছেন কর্মসূচি সূচি নিবিনয় তত্ত্ব সূচি হেরি কর্মবতী ওম শান্তি বয়, দেরি করো না, আমি তোমার জন্য তাকিয়ে থাকবো। বুঝতে পারছেন তো? ওই সময় বোঝেন কিনা, ওই সময় তাকিয়ে থাকে, মুখ না দেখলি ভাল লাগে না, ফসফস করে মন, বুঝলেন? তখন অনুভব, যারে আমি দেখিনি সে কত সুন্দর, যার হাতে ভাত খাইনি সে না জানি কত বড় রাঁধুনি। এই জন্য বিয়ের সময় মেয়েরা কাঁদে, ছেলেরা হাসে,
মেয়েটা ওই প্রথম কেঁদে নেয়, সারা জীবন আর কাঁদতে হয় না, স্বামীকে কাঁদায়। স্বামীটা ওই যে প্রথম হাসলো, মরণ পর্যন্ত হাসি হারিয়ে যায়। কানের দাও, নাকের দাও, গলার দাও, শাড়ি দাও, বাড়ি দাও, গাড়ি দাও, গহনা দাও, গোষ্ঠী শুদ্ধ দাও, দিতে দিতে কান্না বার করে দেয়। ঈশার নামাজ পড়তে গেছে যুবক, দেখবেন কিন্তু প্রপার্টি দেন, ফ্যামিলি অ্যাডভার্সিটি লসেস দেন। প্রত্যেক সঙ্গীর বন্ধু ক্ষতি করবে, যে বন্ধু নতুন শ্বশুর বাড়ি এসছি, চাল কালাইয়ের জিলাপি খাওয়াবি, চল। যাবার ইচ্ছা নয়, কিন্তু বন্ধুরা ধরেছে। জিলাপির দোকানে জিলাপি চা খেতে খেতে রাত 11টা বাজিয়ে দিয়েছে। 11টার সময় বাড়ি গেছে শুভ যামিনী কামিনী অর্ধাঙ্গিনী শুভ শান্তি নবিনী। তুমি যত বড় বাদশাহ, বিবির কাছে হাবু তুমি কাবু, ঠিক কিনা বলুন? জোরে বলুন। কি জিনিস যে আল্লাহদেরকে বানিয়েছে জানেন? পুরুষ বানিয়েছে কি দিয়ে? হাওয়া দিয়ে, বাতাস দিয়ে, মাটি দিয়ে, কাদা দিয়ে, আগুন দিয়ে। নারী বানিয়েছে আল্লাহ হাড্ডি দিয়ে। ওদের মন জয় করা অত সোজা ভাবি না। ভালোবাসার এমন গুণ, পানের মধ্যে যেমন চুল, বেশি দিলে পড়ে গাল, কম দিলে লাগে ঝাল। বউ চাই তুমি এশার নামাজ পড়তে কোথায় গিয়েছিলে? ভাত ঠান্ডা হয়ে গেল, গোশত ঠান্ডা হয়ে গেল, আমারও খিদে লেগেছে, তোমার জন্য খাইনি। কত সেজেছিলাম, ঘামে সব বাদ হয়ে গেল। কোথায় ছিলে? বলে বন্ধুদের প্রেমে ভরে জিলাপি খাচ্ছি। কৃতব বিবি বলছে, কৃতব হেরি চরিতার্থ নব, কালকে থেকে আর যাবে না, শুধু হলো আমার, আমি হলাম তোমার। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। সেদিন গেল, তারপরে দিন নৈতিত্ব জামিনী হেরি, তারপর দিন ফের গেছে সে নামাজ পড়তে। আর বন্ধুরা ধরছে, ওদেরকে জিলাপি খাওয়ালি, শালা আমাদেরকে খাওয়া। কি করবে? জোর করে ওকেও জিলাপি নিয়ে গেছে। সেদিন রাত 12টা করে দেছে। বাড়ি গেলে বউ ভালোবাসবে না আদর করবে? আপনারা বলুন। ছোটার বাড়ি ভাবে লাঠি দিয়ে তারবে। বেদ বলছে সামান্য এত ভালোবাসা তোমার ওপর করে আসা, একটু দেরি হলে বিবি তোমার ওপর রেগে যায়। হৃদয় তো দারো নবকঞ্চ দারো, কল্যাণ সর্বভূত দারো, ওং শীতি শুভ অনল্য। তুমি রাতের অন্ধকারে সবাই যখন ঘুমিয়ে যায়, সব দরজা বন্ধ হয়ে যায়, দোকান কলকারখানা বন্ধ হয়ে যায়, বাড়ির ঘরে বিবিরা তালা মেরে ঘুমিয়ে যায়। আমি আল্লাহ আল্লাহ ষষ্ঠং আল্লাহ জ্যেষ্ঠং পরমনামং আল্লাহ ইতি নবনৈকৃত কল্যাণ। আমি আল্লাহ ঘুমাই না, আমার দরজা বন্ধ করি না। আল্লাহ দরজা বন্ধ হয়? ধরে বলুন। তুমি যখন মসজিদে আসবে, ওই 5 ওয়াক্ত নামাজ ছাড়া একটা ইবাদত আছে, নাম হলো এক্সট্রা ইবাদত। ওই ইবাদতের নাম হলো তাহাজ্জুদ। মিনাল লাইলি ফাতাহাজ্জাদু বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। বান্দারে রাত 12টার সময় যদি তুমি মসজিদে যাও, তোমার আল্লাহ আমার আল্লাহ তোমার ওপর খুশি হবে। তারপরের দিন যদি রাত 1টার সময় যাও, আমার আল্লাহ আরো খুশি হবে। তারপরের দিন আরো রাত্রে 2টোর সময় যাও, আল্লাহ আরো খুশি হবে। তারপরের দিন যদি রাত 2:30টায় যাও, আল্লাহ আরো খুশি হবে। ওই ইবাদতের নাম হলো তাহাজ্জুদ। ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদু বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। তুমি যখন বিবির বিছানা ছেড়ে, তুমি যখন ফুলের গদি ছেড়ে শীতের রাতে আমার আল্লাহ আমাকে পাওয়ার জন্য যখন তুমি দাঁড়িয়ে গিয়েছো, the king of mankind, the god of mankind, lord of the earth, তুমি যখন দাঁড়িয়ে বলো আল্লাহ, আমি আল্লাহ আমার আরশ ছেড়ে দিয়ে আমি জান্নাত জাহান্নামের মধ্যস্থল মাকামে মাহমুদায় দাঁড়িয়ে যাই।
নাই। বান্দারে কি চাস আমার কাছে? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দারে আমার রহমত থেকে কেউ বঞ্চিত নয়। বান্দারে বুড়ো হয়ে গেছিস, দাঁত পড়ে গেছে, চোখে কম দেখতেছিস, সোজা হয়ে দাঁড়াতে পারি না, বুড়ি তোকে ভালোবাসে না, বেটা তোকে ভালোবাসে না, বৌমা তোকে ভালোবাসে না, টাকা নাই, ভালোবাসা নাই, তুই রাতের অন্ধকারে মসজিদে আমার কাছে দুটো হাত তোলো, উদুনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলে বান্দা আমার কাছে দোয়া চা, আমি দোয়া তোর শুনবো, তোর কবুল করে নেব। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে কেউ বঞ্চিত নয়। আমার জাহান্নাম বান্দা পানি দিয়ে নিভবে না, টাকা দিয়ে নিভবে না, আমার জাহান্নাম নিভে যাবে তোর চোখের এক ফোঁটা কান্নার পানি। সুবহানাল্লাহ। কত আমার দয়ালু আমার আল্লাহ, কত বড় রহমান আমার আল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাই বলো শীত বায় নম, হেরি নাম চরিতর্থ নম, কল্যাণ হেরি বয়। গুরু নানক বলে আমি ভ্রমণ করতে গেছি পৃথিবী, রাতের বেলায় ঘুমাচ্ছি, ভোর রাতে দেখবেন ঘুমটা বেশি আসে। যখন আজান হয়, যখন আজান হয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। আমি যখন আজান দিতাম আগে, এখন বুড়ো হয়ে গেছি বুঝলেন, জোর করে নিয়ে যেত আমাকে। এখনকার আজান আল্লাহ আল্লাহ খেলা করছে। পৃথিবীতে যত প্রেম আছে, অতটা প্রেম যেটা আজানের মধ্যে দেওয়া যায় আর কিছুর মধ্যে দেওয়া যায় না বাবা। এত টেনে, এত গভীর করে দেওয়া যায়। হাইয়া আলাস সালাত। আবার কেউ স্টার্ট করে হাইয়া আলাস সালাত, দেয় না স্টাইল, দেয় কেন? এক একটা আজান আছে স্টাইলে। আবার কেউ দেয় হাইয়া আলাস সালাত, গান গাইতেছে, হাত পাগলা ওটা ফুল পাগলা কথা। প্রেম দিয়ে ডাকো আল্লাহকে। গুরু নানক বলে আমার ঘুম ভেঙে গেল, আমি মসজিদের কর্নারে কে জানো বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমি বললাম কে আমার নবীর নাম ধরে ডাকে দেখি। আমি একজন অন্য ধর্ম অবলম্বী, গিয়ে দেখি যে জায়গা আজান দেয়, মাইক নাই, মাইক নাই, একটা মিনার আছে, ওই মিনারের ওপর কানে আঙ্গুল দিয়ে আজান দেয়। মিলিয়ে দেখলাম মুহাম্মাদের প্রথমে মো, মিনারের প্রথমে মো, যে আজান দেয় মুয়াজ্জিন তার প্রথমে মো, পদ মো মো পম নিরিদিত নাম হেরি নাম সর্ব গরিয়সী কল্যাণ মুহাম্মাদে বল। কি সুন্দর মহান আল্লাহর নিয়ম বিধাতার। মুহাম্মাদের প্রথমে মো, মুয়াজ্জিনের প্রথমে মো, মিনারের প্রথমে মো, মিনার যে জায়গায় মসজিদের প্রথমে মো। ভিতরে ঢুকে দেখি কল্যাণ করো কল্যাণ বলাল্লাহ, সর্বদা করিয়সী সর্বনাম নেংরা লুলা কানা, সোজা হয়ে কাতার হয়েছে, এদের নাম হলো মুসল্লি। মুসল্লির প্রথমে মো, মুহাম্মাদের প্রথমে মো। দাঁড়িয়ে দাঁড়িয়েছে কোন ইমাম, এমপি নয়, এমএলএ নয়, বাদশা নয়, মসজিদের ইমাম, মৌলবী মাওলানা, তার প্রথমে মো, মুহাম্মাদের প্রথমে মো। চরি গরিয়সী হেরি মজার ব্যাপার, ইমাম রুকুতে যায় ওয়ার কাউমা রাকিন ওয়াসজুদু মা সাজিদিন। ইমাম যায় সিজদাতে, মুসল্লি যায় সিজদাতে। আমি দেখলাম ইমামের প্রথমে, মাওলানার প্রথমে মো, মুসল্লির প্রথমে মো। কি জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়ায় নাম হলো মেহরাব, মেহরাবের প্রথমে মো গরিয়সী চরিতত্ব মুহাম্মদ, মুহাম্মাদের প্রথমে মো।
শুক্রবারের দিন যে জায়গায় দাঁড়িয়ে লেকচার দেয়, কৈতিত্য নাম নৈতিত্য হেরি চরি উচত্ত সায়নং সর্বং কৃত বয়ন আল্লাহর বনায়ং শাহাদাতং করিও শিবয়। যেখানে দাঁড়িয়ে আখিরাতের কথা বলে, যেখানে দাঁড়িয়ে কবরের কথা বলে, ওই জায়গাটার নাম কি? তা বলছে ওই জায়গাটার নাম হলো মেম্বার। মেম্বারের প্রথম